নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনাদের মাড়ির বিভিন্ন রকম সমস্যা যেমন হচ্ছে, তার মধ্যে অনেকেরই মাড়ি ফুলে যাচ্ছে, অনেকের মাড়িতে যন্ত্রণা হচ্ছে, খুব মনে হচ্ছে যেন জায়গা থেকে সঙ্গে সঙ্গে ব্লিডিং হবে, একটু অল্প আঘাতেই সেখান থেকে দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছে, বা ব্রাশ যখনই করছেন সেখান থেকে ব্লিডিং হচ্ছে। এই সমস্ত কারণগুলো মিলিয়েই বা এই সমস্ত সিমটমসগুলো মিলিয়েই যে রোগটা হচ্ছে তাকে আমরা বলছি জিঞ্জিভাইটিস বা মাড়িতে প্রদাহ। কি কি কারণে হতে পারে? প্রথমেই আমি বলবো, টার্টার বা প্লাক ফর্মেশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু মাড়ি ফুলে যাওয়া বা এই ধরনের সংক্রমণ হওয়ার চান্স থেকেই যায়। সেটা হচ্ছে আপনাদের দাঁত এবং মাড়ির সংযোগ স্থলে একটা টার্টার ফর্মেশন হচ্ছে বা প্লাক ফর্মেশন হচ্ছে, সেখানে কোনো ইনফেকশান হয়ে গেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই ধরনের সিমটমসগুলো অ্যারাইজ করছে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে ভিটামিনের অভাব। সেখানে মেনলি আমি বলবো ভিটামিন সি এর অভাবে এই ধরনের রোগ দেখা যাচ্ছে। এছাড়াও ভিটামিন এ এবং ডি এর অভাবেও এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাদের অপর্যাপ্ত যে যত্ন, মানে আপনারা ঠিকঠাকভাবে যত্ন নিচ্ছেন না, খুব তাড়াতাড়ি ব্রাশ করে বেরিয়ে যাচ্ছেন, সেখানে টাইম দিচ্ছেন না, বা ঠিকঠাকভাবে দাঁতের যে ময়লাগুলো পরিষ্কার হচ্ছে না, খাদ্যকণাগুলো বা ফুড পার্টিকেলসগুলো থেকেই যাচ্ছে, তার জন্য সেখান থেকে কিন্তু একটা ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল গ্রোথ হচ্ছে এবং সেখান থেকে মাড়িতে যাচ্ছে এবং সেখান থেকে ইনফেকশন ক্রিয়েট করছে। এছাড়াও যে পয়েন্টটা হচ্ছে আপনাদের যে আপনারা যে খাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে অনেক সময় ভিটামিন নের অভাব ঘটছে, তার জন্যেও হতে পারে। এছাড়াও আপনাদের একটা যাদের গর্ভাবস্থা চলাকালীন হরমোনের ডিসব্যালেন্স হচ্ছে, বা একটা ঋতুচক্র চলাকালীন ডিসব্যালেন্স হচ্ছে, বা বয়ঃসন্ধিকালে একটা হরমোনাল যে চেঞ্জ হচ্ছে, তার ফলেও কিন্তু এই সমস্যাটা দেখা যেতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের ইনফেকশান থেকেও হতে পারে, সেটা হয়তো কোনো কারণে ব্যাকটেরিয়াল গ্রোথ হয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু এই মাড়ি ফুলে যাওয়ার সমস্যা দেখা যেতে পারে। তাই কি করবেন? আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে পুষ্টি যে সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করার, যেগুলো আমি বললাম ভিটামিন সি, ভিটামিন এ এবং ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। তার পাশাপাশি আপনারা পর্যাপ্ত যত্ন নিন, 2-3 মাস অন্তর ব্রাশকে চেঞ্জ করুন। আপনারা অবশ্যই যদি খুব ব্যথা যন্ত্রণা হয়, গরম জলে নুন মিশিয়ে সেটাকে কুলকুচি করে আবার ফেলে দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু নুনটা আমাদের অনেক সময় ইনফেকশানের যে বেড়ে যাচ্ছে সেটা কমিয়ে দেবে। এই সমস্ত জিনিসগুলো ফলো করুন, তাহলেই মাড়ির ব্যথা কমে যাবে, এবং প্রয়োজনে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন, তাহলে কিন্তু আপনাদের মাড়ির সমস্যা থেকে অনেকটাই রক্ষা পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান। ভালো থাকবেন।